আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। শোল মাছ ভাপাড়া। সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে ভিডিওর সঙ্গে থাকুন। প্রথমে নিয়ে নিলাম শোল মাছ। শোল মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখন বাকি সব উপকরণ শোল মাছের উপর দিয়ে দিব। উপকরণগুলো নিয়েছি: পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, আর হলো সরিষা বাটা। আমি শিলপাটায় সব মশলাগুলো বেটে নিয়েছি। এক এক করে সব মশলাগুলো মাছের উপর ছেড়ে দেব। সব মশলাগুলো এক এক করে মাছের উপর দিতে হবে। আসলে আমি কালো সরিষাটা দিয়েছি। আপনারা চাইলে দুটো সরিষা যদি ঘরে থাকে দুটো সরিষা দিয়ে বেটে নিতে পারেন। আসলে শিলপাটা বেটে নিলে মশলা তরকারিটা খুবই মজা হয়, তাই আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ, মাছ অনুযায়ী পরিমাণ মতো আমি হলুদ দিয়েছি। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা বাটা মরিচ দিলে আরও মজা হবে। আমি যতটুকু পরিমাণে ঝাল খাই সেই অনুযায়ী তার চেয়ে একটু বেশি দিয়েছি। স্বাদ মতো লবণ, আর দিয়েছি তেল। একটু বেশি করে তেল দিয়েছি। মাছের উপর তেলটা দিতে হবে। এরকম মশলাটা আমার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলে মশলাটা মাছের সাথে মিশে যাবে ভালো করে। যদি আমি খুন্তি বা চামিচ দিয়ে মিশাই তাহলে পুরো ভালো মতো করে মাছের সাথে মশলাটা মিশে যাবে না। ভালো করে 2-3 মিনিটের মতো করে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি হাত দিয়ে নেড়ে চেড়ে। এখন দিয়ে দিলাম পানি। আমার পানি বেশি দিব না, অতিরিক্ত বেশি দিব না, পরিমাণ মতো অল্প পরিমাণে মাছে পানি দেব। আমি দিয়ে দিলাম আলু। আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম আলু, সেই আলুটা এখন দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর হাত দিয়ে আমার আলুটাও মিশিয়ে নিতে হবে মাছের সাথে। আমি অতিরিক্ত পানি দিইনি, দেখেছেন মাছ দেখা যাচ্ছে এরকম পরিমাণে পানি দিয়েছি। আমি অল্প জালে মাছটাকে রান্না করে নিয়েছি। রান্না করার শেষে দেখেছেন কীরকম হয়েছে। এখন আমার রান্না শেষ, এখন আমি বেড়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, বেশি ঝোল হয়নি, মিডিয়াম হয়েছে, অতিরিক্ত ঝোল হবে না। এত মজাদার এই খাবারটা আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন। ভালো হলে আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।